অনেক দিন বাদে দেশের মাটি চাইছি, প্রায় 2 বছর। ইয়া আল্লাহ, এটা তো সারা চেঞ্জ হয়ে গেছে। আগে তুই গেছিলাম সারা মরুভূমির লাগান, বালি আর বালি, এখন তো দেখি সবুজ শ্যামল প্রকৃতি। নাইনি দেশে, বিদেশ থেকে গেলাম, ভাবলো ও দেখি আর খারে ভাবলো যাই, বিদেশ থেকে আইসো। আচ্ছা বন্ধু, তোরে আমি এটা বুঝছস নি, বাকি গেলা এমনিও জানাই আমি পরে, বুঝছস নি, তুই সমস্যা নাই। আচ্ছা বন্ধু, একটা মিনিট রাখ রাখ। 2 বছরে একজন মানুষের মুলাকাত মনে করে পাইয়ার পরিচিত লাগে। আচ্ছা বন্ধু, তোরে আমি পরে ফোন দিয়ার, বুঝছস নি, তুই রাখ। সে চিনা চিনা লাগে রে, সে বড় পরিচিত লাগে, দেখ আন্দাজ যাইছে। ইয়া বন্ধু, সাফি নিবি? ইয়া কাইফা হালু বন্ধু, ইটা তো বুঝিয়ান না বন্ধু, তুই সিলেটি মাছ কাইফা হালু হোয়াইট ওয়াই ইটা বুঝি না বন্ধু। তুই অত দিনে 2 বছরে তোরে দেখে রিয়া, আগে তুই আসলে শিকই নালি, এখন ইসত মোটা আলি, অতখান আসলে তুই লেভেল অতখান হয়ে গেছে। তুই ভালো আছো? তুই বন্ধু, তোর মা শুনিয়া তখন আমি আর বিদেশে আসলে তোর কাছে কইছিলাম তুই বন্ধু মানুষ, তোর লগে কিলা অবস্থা দেখি আমি চেঞ্জ হইলা। তো বন্ধু ইলা কিলা চলরে, অবস্থা কিলা তোর চলে নিবি? বন্ধু, আমি বিদেশ 2 বছর আমার অবস্থা খুব ভালো চলে। আচ্ছা তা বিদেশ থেকে বন্ধু কিতা আনছো? সেনো আনছো? বন্ধু আনছি, তোরে বাদে দি মুই আমার বাড়ি থেকে আইছি। আচ্ছা বন্ধু, বন্ধু তুই শুটু লাগাইতে, পাঞ্জাবি লাগাইতে, চামড়ার জুতা কেন কিনতে আইলা কেন? বন্ধু বহুত 2 বছর সামনে তা ফিন্দিতে হয়ে গেছে, এখন দেশও আইলাম, ভাবলাম। আচ্ছা নি বল অবস্থা বন্ধু। ও বন্ধু, তুই বন্ধু আবার বাড়ি যাইস, তুই জানি বেগি 2 বছর বাদে আইলাম তোর বন্ধু বিদেশ থেকে। 2 বছরে আইছো তো সবটা তোর তো নায়ক লাগান হলতা হইছে বডি বাডি, কিন্তু বন্ধু তোর বিদেশের তো কোনো এমরাও নাই রে বন্ধু। সব আনছি, সব বাড়ি তুই আইছি। ও বন্ধু, তোর মুখ কোনো সাইটে মিশা মাতের, ও সাইটে আসা মাতের, আসা মাত বন্ধু, তোর কোনো সমস্যা হয়েছিল না বন্ধু? আমি তো জেলা তোমরা লোকে আসলাম, ওলা মনে কি এখন চেঞ্জ হয়ে গেছি 2 বছরে কাল। কত আমার পেশারে ইতে বুঝরানি বহুত পেশার আমাদের আসলাম, বহুত বড় একটা কোম্পানির কামও আসলাম। 1 মাস আগে বেড়া তোর দাদিরে কইছি তোর নাম্বারটা দিতা, তোর দাদি নাম্বার দিলা না, মনে করলে আমি টাকা খাইলে আমি সাফের কাছ থেকে। না রে বন্ধু রে, আমি আমার যে পেশারের মাঝে আসি রে বেটা। বন্ধু তোর ফিগারে কর তুই আর আমেরিকানে, কিন্তু তোর ফোন সুতায় কর তুই আসলে শ্রীলঙ্কাতে আসতে মনে। না রে বন্ধু, আমি আসলাম কিন্তু এখন জুতা বাড়ি তার কি তুই আইসি গরমের মাঝে, অতদিন তো বাইরে দেশে আসলাম, এখন তো দেশে আইলাম, একটু দেশীয় ওলা অবস্থা। ওলা ফাস্টফুড নু বানাইলিছি আমি। ইয়া বন্ধু, তোমরা ফাস্টফুড বানার জন্য সব ফাস্টফুড বানানোর আমার টাকা জমা করো, তোমরা রেডি মুগি হই যাইব তো বন্ধু, ইনশাআল্লাহ অবশ্যই। আল্লাহ বড় খুশি হই। ওটারে ভাই এন খাইছি ননি, বড় সিনা সিনা লাগে। ইয়া তোমরা এরে চিনো না নিবি? না ও শিকই নালি সাফি। তাই নি সাফি ভাই, আসসালামু আলাইকুম। কাইফা কাইফা মারিস না, এটা বিস্তানো আলো থেকে এটা ফালুকা কিতা বুঝতা সিলেটি বুঝি না, তারা গ্রামাঞ্চলের মানুষ একলগে যে চলিয়া গেছে জয়গুলা চিনতে না সিলেটি মাছ। ও আচ্ছা ভাই, তুমি তাই নি বালা আছো নি তোমরা সব? তোমরা বাক্কা কয়দিন বাদে দেখলাম, প্রায় 2 বছর তো আমি আসলাম, তোমরা লাগে কত মিস হচ্ছে। তারে আগে তার বাপে লেখাপড়া করাইতা, যেমনে স্কুল পড়া বাদ দেওয়াইছন, তুই বিদেশ যাওয়ার বাদে যেমনে ফুয়াটারে খেতো আর আইছন, যায় 8টার সময় আর 5টার সময়। বন্ধু তোরে আমি আর বালা বুঝছি, কাম করে বেটা ফাস্টফুড বানাই দিছি। ফাস্টফুড বানাই জতে বন্ধু, তোমরা টাকা জমাও, আমি কই তোমরা টাকা জমাও, তোমরা নি মুগি বিদেশ, আমি ওহনো আসি বালা পুষ্টে, তোমরা বালা পুষ্টে নিমগে। ওয়ো ও অরিজিনাল ফাস্টফুড গা খালি তুই আনতা, এখন কিলা নিবা বন্ধু? ভাই তোমরা টাকা আর ফাস্টফুড জমাও, আমি যে বালা পুষ্টে আছি, তোমরা পুষ্টে নিমগে। আচ্ছা ভাই, বিদেশ যাওয়ার টাকা কত টাকা লাগবে? ইয়া আল্লাহ ভাই, তোমরা 4-5 লাখ জো করে লাও। ও ভাই অত আনা আর তুই কমাও ভাই। তো আমি তো ভাই আমার তোমরা গ্রামে কাম করি, ইয়া টাকা কা জমা। আমি কই ও যে আমি যেমন ধরে এক কলেরে ভাই ফাস্টফুড বানাই লিছি, বুঝছস? ও যে ফুয়া দুগু খুব কষ্ট করি তারা সংসার চলে, তারা আমি সিনিয়র, আমি সব করি বানাইছে রে ভাই, আমি সিনিয়র। এখানে তো আমার গাঁও পয় না, আমার বন্ধু বান্ধব এখানে তারা কম টাকা কইছে, অন্যান্য দালালও গেছে গেলে বহুত টাকা কইবা, আমি 1 টাকাও চাই না, জাস্ট বিচার দাম তার কাছে কিনে না, আমার কোনো লাভ নাই, তা সব কি আমার ভাই বাদার সব। আচ্ছা তোমার উপরে ডিফেন্স দেখিও, আমরা কিন্তু ফাস্টফুড টুসু বানাই লিছি রে। ও তোমরা ফাস্টফুড, কিন্তু আবার আরেকটা কথা বন্ধু,
রাখবেন না অবশ্যই রাখবো, তুমি জানো তুমি আগর 2 দিন আগে যে আইছো নেন বাড়ি আসল কথা পাইলিছি আসা বন্ধু আসা মাত্র তোমার পাসপোর্টের দরকার নাই বন্ধু তোমার জীবন কিলা যার বিদেশ কিলা গেছে আসা মাতিলা বন্ধু মিশা মাথা কবিরা গুনা বন্ধু আসা খান মাতিলাও তুমি আসা কিলা এই দেশও আসলে এখন তো মাতিলাও রে আমরা বুঝলাম তোমার অরিজিনাল এক লগর বন্ধু ইতা মিশা মাতি না ও ইয়া আল্লাহ বন্ধু তোমরা রে এখন তোমরা জানিলছো অলতা তোমরা কই যাই কোনো আসলে আমারও তারা কইয়া নিছিল যে আমার চাচা করো ভাই হে মানে নিছিল মানুষের দাঁড়ালেও মনে হয় মানুষের পাল্লা করে হে আমার চাচা করো ভাই আমার বাক্কা চু করছে আমার কইছে ভাই তোমারে আমি সৌদি আরবির গড় দিব তোমারে পরে আমার নিছে আমি বললাম ভাই আমার আরবির গড় কই তোমার চাচার করো ভাই তোমার দালালে পড়ি নিচে কইছে আরবির গড় দিব বাদে কি বাদে করছে আমার আরবির গড় নাম বললাম ভাই আরবির গড় কই আমি তো এখন আইছি 2-3 দিন হয়ে গেল এখন কাম কাজও লাগতিব বাড়ি থেকে ফোন আইছে হে আমারে আরবি গড় না নিয়ে আমার বাথরুমের ট্যাঙ্কি গেছে নিয়া হয় আমি কইলাম ভাই ইনর তোমার এখন টয়লেট তোমার বাপে যে ও জমি বেচিয়া দিছে ও টাকা ও ভাই তুমি তো সব জানো আমার বাপে কিলা আমার বিদেশ পাঠাইছে এখন হে বেটা আমার নিয়ে অন্য দিয়া হয় অন্য গিয়া মেতরি গুছা পড়ো ভাই মেতরি আমার করাইছে আসলে মাইসে দাঁড়ালেও খাইরুলে এখন বিশ্বাস করি না এ আমার আপন চাচার গরো ভাই নমে হে আমার বালা রাখতো তা করলো উন্ডা ইন্ডা আপন চাচার করো ভাই তোমরা যে দালাল দরিয়া দিব দিতা করিয়া বিসা দিব মানে আরবির রুমর দোকানদার দিছে কইয়া এখন তারে নিয়া লেফট দিছে নো নিয়া হিসাব করা সি ভাই, কইছাই এখন তোমরা যে দালাল দরিয়া দিতা বিদেশে ভাই আমি তো এখন বুঝি না আমি কত কষ্ট করি একটা মানুষের প্রবাস জীবন কতটা কষ্ট এখানে একমাত্র আমি জানি বন্ধু রে বন্ধু তোমরা আসলে আমি তোমরা এটা আজকে বালা বুদ্ধি দেই পাসপোর্ট টাসপোর্ট সব বাদ দাও বিদেশ যাওয়ার দিয়ে তোমরা টাকা করতে দেশে চাকরিও তুকাইলে না তোমরা উদ্যোক্তা হও ব্যবসা করো তোমরা কোম্পানিতে মানুষের দিব তোমরা একসময় বড় বড় হইবা হাতার ক্ষেত্রে কাম করো না মানুষের ক্ষেত্রে কাম করে কিন্তু প্রবাস জীবনের নাম কম করে না প্রবাস জীবনে মাত্র প্রবাসী যারা থাকে তারা বুঝে এখন প্রবাসের কতটুকু কষ্ট দেশ আসলে আমরা বুঝি দেশটা কি যে প্রবাস জীবন অনেক সুখর আসলে প্রবাস জীবন হইলো সবচেয়ে বেশি কষ্ট ওলাও দিন গেছিনি বন্ধু আমার একটা কষ্ট দিন এখন কিলা গেছে আমি তোমার কিলা বুঝাইতা তোমরা যে খাইলে আমরা বিদেশ যাইতে বলি পাগল হয়ে গেছো বেড়াই ফাস্টফুড বানাইতে বিদেশ যাইতে আরবি টাকা ডলার আর বিদেশ যাইতাম না রে ভাই আমার দোকানে টাকা দিয়ে আমি দোকান বানাই ফাস্টফুড দোকান গিয়া জ্বালাই ফালাই দেশর রুজি আছে তোমরা যে এত টাকা তোমরা বালা বুদ্ধি দেই ভাই তোমরা যে এত টাকা আছে তোমরা ব্যবসা করো বাবা তোর বাপলকে ইনকাম করি ও দে বাটফারে বড়ি গেছো বিদেশ হে আমার দালাল হইলা এক বিষয় আমার আপন চাচার গরর ভাই একটা পুরা বড়ি গেছেন দে কিতা জানি কথা দোকান দিয়া দেশে দাম চুরি করে একদিন নেন গুয়াতে তোমরা এখন তোমরা আর বিদেশের চিন্তা বাতা থেকে ফালাও তোমরা কামিয়ে তোমরা দেশে আসতে করো আমরা দেশের মানুষ তো বন্ধুরা আসলে আজকের ভিডিওটি নিয়ে আমাদের প্রবাস সম্বন্ধে নিয়ে আসলে আমি দেখো আমি প্রবাস গেছি আমার অনেক কষ্ট আসলে প্রবাসের কষ্ট আমরা সবাই বুঝি না দেশে থাকি খালি টেকা দে না কেনে হয় আসলে প্রবাস জীবন কতটা কষ্ট এটা কেউ যদি না যায় কেউ তাহলে কেউ রিয়েলাইজ করতে পারতো না তো আমরা সবাই প্রবাসীদের সম্মান করবো তাদের যে কর্ম কখনো অবহেলা করবো না তাদের তো আমরা প্রবাস বাইরে সবাই সম্মান করি তারা কত কষ্ট করে দেশের লাগে যে বিদেশ পাঠায় তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করবেন সবাই ভালো থাকবেন